أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين ولعنة الله على أعدائهم ومنكر فضائلهم وغاصبي حقوقهم أجمعين أما بعد فقد قال إمام زماننا عجل الله فرجه الشريف ألا يا أهل العالم إن جدي الحسين قتلوا عطشانا আজিজো আজ রোজে আশুর আমরা সকলেই এই দিনকে বিবি জাহরাকে তার লালের প্রসাদ দেওয়ার জন্যে এই রোনা পেটা গিরিয়াজারি ওই জুলুস ও মাতমে শরিক আছি। এটি আমাদের জীবন, এটি আমাদের ঈমান, এটি আমাদের আকীদা, এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের দুনিয়া, আর এই হবে আমাদের আখিরাতের শেফাতের বাইস। কয়েকটি কথা বলার আগে দুটি এলান শুনে নিন। আগামী পরশুদিন এই কারবালার বুক ও পেঁয়াজদের তিজা উপলক্ষে স্মরণীয় কারবালায় এই জায়গাতেই ইনশাল্লাহ মওলা ৭২ শহীদানে কারবালার তিজার মজলিস রাখা হয়েছে সন্ধ্যা ঠিক ৮টার সময়। আপনাদের সকল মুমিন ও মুমিনাদের দাওয়াত রইল। দ্বিতীয়, এই মাসের ২৭ তারিখে ৭২ তাবুত স্মরণীয় কারবালাতে তো হয়, কিন্তু এই ৭২ তাবুত সারা দুনিয়া জানে ২৪ পরগনার মুমিনিনদের এমন একটি শান ও ইজ্জত মওলা হুসাইনের এই তাবুদের মাধ্যমে আজ আমরা পেয়েছি। এটি তাদের লুৎফ ও কারাম যে আজ তার কারণে আমরা ইজ্জত পেয়েছি, আর না আমাদের কোথায় ইজ্জত ছিল। সালাওয়াত বার মুহাম্মদ ও আলে মুহাম্মদ। বাস আজিজো, ইমামে জামানা আজ্জালাল্লাহু ফরজাহু শরীফ তার জাদ হুসাইনের জন্য বলছেন, আলা ইয়া আহলাল আলম, এ জগৎবাসী খবরদার হয়ে যাও। তোমাদের পর্যন্ত এই এলানটি আমি পৌঁছে দিচ্ছি, তোমাদেরকে এই জিনিসটি বলতে চাই, এই খবরটি দিতে চাই। ইন্না জাদ্দিয়াল হুসাইন কতিলু আতশানান, আমার দাদা হুসাইন ইবনে আলী তাকে পিপাসিত অবস্থায় জবাই করা হয়েছে। আজিজো, বিভিন্ন ধর্ম আছে দুনিয়ায়, কিন্তু কোনো ধর্মে এটা নেই যে তারা পশুকেও জবাই করার সময় পিপাসা রাখে, তাদেরকে পিপাসিত রাখে, তাদেরকে জবাই করার আগে তাদের পানি দেয়, যে ধর্মেরই মানুষ হোক না কেন। হায় রে মজলুমিয়ত, হায় রে বিবি জাহরার নসিব, হায় রে তার গরিব বেটার নসিব। 3 দিন শুধু তাকে নয়, তার সঙ্গী সাথী আওলাদদেরকে, পরিবারকে ভুকা ও পিপাসিত অবস্থায় রেখে 10ই মুহররম তাকে শহীদ করা হয়। আজ চিন্তা করুন, এই আশুরার সময় এত মুসলমান চারিদিকে কলমা পড়ছে, যারা আমাদের ভাই আছে। আমরা বকরা ঈদ একই সঙ্গে করি, আমরা রোজার ঈদ একই সঙ্গে করি, আমরা রোজার মাস একই সঙ্গে করি, আমাদের জুমাও জুমার দিনেই হয়। এই মুহররমের আশুরায় এত তফাৎ কেন? এ উম্মতে মুসলিমা শোনো, তোমার নবীর এক নওয়াসা ছিল যাকে নবী খুব ভালোবাসতেন, আদর করতেন।
করেছেন, তার জন্যে নবী এত মহব্বত ও ভালোবাসা দেখিয়ে গিয়েছেন, সাহাবীরা দেখতে দেখতে পাগল হয়ে যেত। ইয়া নবী আল্লাহ, আপনি সৈয়দুল মুরসালিন আছেন, আপনি নওয়াসাদের জন্য কখনো ঘোড়া তৈরি হন, কখনো কাঁধে নিয়ে তাদেরকে যান, কখনো নামাজের অবস্থায় সেজদার হালতে পিঠে আসলে তাকে আপনি আল্লাহর হুকুম বলেন নামাতে চান না। এ মুসলমানো, আজ সেই আশুরার রাত, তোমার সেই নবীর প্রিয় নওয়াসাকে মাবিয়া পুত্র ইয়াজিদ তার লস্কর দ্বারায় কারবালায় 3 দিনের ভুকা পিপাসিত অবস্থায় রেখে কতল করে দিয়েছে। কেন বাড়িতে বসে থাকবে? কেন প্রতিবাদ জানাবে না? আজ ফিলিস্তিনে যে জুলুম হচ্ছে, সেই জুলুমের বিরুদ্ধে মানুষ বাড়ির ভিতরে প্রতিবাদ করে না, মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করে প্রতিবাদ করে না, ময়দানে এসে জুলুমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। যে ধর্মেরই মানুষ হোক না কেন, মজলুম ফিলিস্তিনদের জন্য আমরা 1400 বছর এটাই করে আসছি যে জুলমের বিরুদ্ধে মুহররম মাস আসলে এই রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাই। 4 থেকে 1400 বছর আগে রসুলের নাতিকে কারবালায় জুলমের সাথে শহীদ করা হয়েছিল। সেই জন্য আমরা এসেছি আজিজ। কিন্তু মুসলমানও মসজিদ মুসাল্লা ও কোরআন তেলাওয়াতের জন্য না, তোমার সেজদার হুসাইনের কি প্রয়োজন আছে? যার সেজদা 1,24,000 নবী কারবালার জমিনে দাঁড়িয়ে দেখে, কাঁপকাপি লাগে তাদেরকে, ফেরেশতারা দেখে, বলে খোদায়া এমন সেজদা কোন নবী কি তোমার কোন বান্দার করার ক্ষমতা নেই। 71টি শহীদ, 900 জখম, 3 দিনের প্যাস, তারপরে পরিবারের চিন্তা আলাদা, তার সত্ত্বেও তীরের উপরে যার শরীর, সে সেজদাকে না ভুলে কারবালার জমিনে সেজদা করে বুঝিয়ে দিয়েছে। তোমার সেজদার কিসের প্রয়োজন? তুমি কোরআন পড়ে তেলাওয়াত করে বলছো হুসাইনকে বকশে দেবে। তোমার কি औकात? হুসাইনের তোমার তেলাওয়াতের প্রয়োজন নেই। আরে যে শাহাদাতের পরে নৌকে নিয়ে যায় কোরআনের তেলাওয়াত করে, তোমার তেলাওয়াতের প্রয়োজন আছে আজিজ। এই যে কাজ, এটি তোমাকে হুসাইন থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র। নামাজ দিয়ে দূরে রাখবে, রোজা দিয়ে দূরে রাখবে, হ্যাঁ, তেলাওয়াত দিয়ে দূরে রাখবে। আজ চিন্তা করুন, হার মুসলমান বলে আমরা হুসাইনি মুসলমান, কেউ বলে না ইয়াজিদি মুসলমান। আমার একটা প্রশ্নের উত্তর দাও, যদি তুমি হুসাইনি মুসলমান হও, তা তুমি বেশি শরীয়ত জানো না হুসাইন বেশি জানে শরীয়ত? এক বাক্যে সবাই বলবে হুসাইন বেশি শরীয়ত শুধু জানে না, হুসাইন শরীয়তের জীবনদাতা, হুসাইন শরীয়তের রক্ষাকারী। তো হুসেন শরীয়তের রক্ষাকারী। যদি আজ হুসেন কুরবানি না দিত, তা মোল্লা নিজের শালির বেতে যাবার জন্য শুক্রবারের নামাজ বুধবারে পড়িয়ে চলে যেত, যেটি হুসাইনের শাহাদাতের আগে ঘটেছে, মাবিয়া ঘটিয়েছে। শামে শুক্রবারের নামাজ বুধবারে পড়িয়েছে।
আছে বাদে শাহাদাত 61 হিজরির পরে 1400 বছর এই তবিল মুদ্দাত আর কায়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ। কোন মৌলবীর ক্ষমতা আছে, কোন রাষ্ট্রপ্রধান মুনাফিকের ক্ষমতা আছে যে নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য জুম্মার নামাজকে বদলে বুধবারে পড়িয়ে চলে যাবে? হ্যাঁ, তাহলে 72 ফেরকা তুমি মানো ইয়া না মানো, হুসাইনের এহসান তোমার উপরে আছে। জুম্মার দিনে গোসল করে মসজিদে যাচ্ছ, হুসাইনের শুকরিয়া আদায় করো, কেননা হুসাইন এটি আতা করেছে। তা আমরা কেন এটা করছি সেটাও বোঝো। এ আমার মুসলমান ভাই, এটা মনে রেখো, তোমরা আমাদের কি মানো জানি না, কতটা মহব্বত করো জানি না, আমরা আমাদের মহব্বতের পরিচয় দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রকাশ্যে বলছি, স্মরণীয় কারবালা থেকে হুসাইনীদের মাঝে, হুসাইনীদের এক আওয়াজ হয়ে বলছি, ইসলামের জন্য শিয়ারাই কুরবানি দিয়েছে, মুসলমান মজলুমদের জন্য শিয়ারাই কুরবানি দিয়েছে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া সিস্তানি। হক আদায় হয়নি, হক আদায় হয়নি। সৈয়দ শহীদের নাম নেবেন সৈয়দ হাসান নাসরুল্লাহ, আর এত আসতে এইভাবে না, লব্বাইক ইয়া নাসরুল্লাহ, লব্বাইক ইয়া নাসরুল্লাহ, লব্বাইক ইয়া নাসরুল্লাহ। তো আজিজো, কোরবানি আমরা দিয়েছি, যার নাম নিলাম। হে মুসলমানও, 56টি দেশ থাকতে পারে মুসলমানদের, কিন্তু ফিলিস্তিনদের জন্য যদি লবনান থেকে কেউ কোরবানি দেয়, তা আমাদের শ্রেষ্ঠ সেনাপতি দিয়েছে সৈয়দ হাসান নাসরুল্লাহ। তো হুতিরা ইয়েমান থেকে দিচ্ছে, তো ইরান থেকে আগায় সালেমি, আগায় বাখেরি, আগায় আশমিয়ান, এনারা কোরবানি পেশ করেছে। বলো তো মজলুম ফিলিস্তিনদের জন্য 56টি দেশের ভিতরে কোন দেশের কোন সেনা ফিলিস্তিনদের হেমায়েতের জন্য একটি ছোট্ট জীবন দিয়েছে? আজ যে আমরা ময়দানে দাঁড়িয়ে বুক পেতে নমরুদের সাথে লড়ছি, ফেরাউনের সাথে লড়ছি, হামান ও সাদ্দাতের মোকাবেলায় এসে গিয়েছি, যুগের ইয়াজিদকে ললকার দিচ্ছি, একটি কারণ, সেটি হচ্ছে এই আশুরা। এই আশুরার কারণে আজ আমরা কোনোদিন নত হয়নি। আর গ্যারান্টির কথা বলছো, 1400 বছর আগে 60 হিজরিতে ইয়াজিদ মাবিয়া পুত্র, রসুলের নাতি, বেহেশতের সরদার, আমারও আপনার প্রিয় ইমাম হুসাইনের কাছে বায়াত চেয়েছিল, সারেন্ডার করতে বলেছিল, হুসাইন কে তার সামনে নত হতে বলেছিল। কাল হুসাইনের ইনকার, আর 60 হিজরির হুসাইনের ইনকার, 61 হিজরি 10ই মুহররম শাহাদাত, আর 1447 হিজরি এসে গেল, আজও সেই ইনকারই রয়ে গেল। কালকে ইয়াজিদ সারেন্ডার হতে বলেছিল, হুসাইন না বলেছে। দুনিয়া মনে করলো তাই তো অনেক সময় হয়ে গিয়েছে, আরেকবার টেস্ট করি। নমরুদ নিজের আসনে বসে ফেরাউনের হাত ধরে যুগের ইয়াজিদের বাচ্চাদেরকে নিজের আশ্রয় নিয়ে আবার একবার চেষ্টা করতেন, ময়দানে নাবার জন্য বলছে, এত 1300 বছর হয়ে গিয়েছে, দেখি এখনো সেই হুসাইনের সেই কথা চ্যালেঞ্জ বাকি আছে কিনা। হুসাইন বলেছিলেন, মিসলি, আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তির হাতে বয়াত করবে না, দেখি সেই সিলসিলা এখনো আছে কিনা। তা দেখলো এই 57টি দেশে, সৌদিয়ায় গেল, দেখলো তাই তো ওখানে তো সঠিক ইসলামের মান্যকারী নেই যে ইসলামের জন্য প্রাণ দেবে।
হ্যাঁ, ওখানে দেখলাম কেউ সেই হুসাইনের মান্যকারী আছে না, না বাহরাইন, না কাতার, না সৌদিয়া। সমস্ত দেশগুলি দেখার পরে দেখলো এক ইরানে আছে, সেখানে এক সৈয়দ আছে। তাকে একবার সে আবার বলল কমপ্লিট সিলিন্ডার চাই, উনিও বলে দিলেন। কাল হুসাইন জবাব দিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন হুসাইনের জবাবের বিরুদ্ধে যাবে না। শুধু এটা না, 86 বছর এ ইসরায়েল, তোর তো এখনো অত আয়ু হয়নি, তুই তো এখনো তোর জন্মও হয়নি এতদিন। তুই তো অবৈধভাবে যে ইসরায়েলে যে ফিলিস্তিনে দখল করে রেখেছিস, তোর জন্মের থেকেও 9 বছরের ঊর্ধ্বে বুজুর্গ আছে সৈয়দ আলী খান নাই। ইসরায়েল দখল করেছে 77 বছর, আমাদের সৈয়দের বয়স কত? 86 বছর। বোঝা গেল? দুনিয়ায় এত মওলানা থাকা সত্ত্বেও কাবার ইমাম শুনেছি খুব বড় পদ, আমি তো বুঝতে পারলাম না। মদিনায় মুনব্বরার খতিব সাহেব বড় পদ, আমি তো দেখলাম না। নমরুদ ওই ইমামের কাছে যায়নি, নমরুদ মদিনার খতিবদারির কাছে যায়নি, নমরুদ এসেছে ইব্রাহিমের পুত্রর কাছে। হ্যাঁ, ইব্রাহিমের পুত্রর কাছে এসেছে, আলে ইমরানের বেটার কাছে এসেছে, আলীর লালের কাছে এসেছে। একই জবাব। আজ দুনিয়া हैरान परेशान। কেন এই না বলে? এরা তো শিয়া, এদের সাথে তো এই মুসলমানদের ভিতরে বিভিন্ন ভাগে বিভক্তকে আমরা কাজে লাগিয়ে রাজিত্ব করছিলাম। শিয়াদের সুন্নি, সুন্নি শিয়াদের এইভাবে করে আমরা নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছিলাম। ফিলিস্তিনে সবাই সুন্নি, তাদেরকে আমরা মারছি। তাদের পাশে বাকি 56টি সুন্নি দেশ আসলো না, আসলো এক ইরান। যখন এই কথা বলে তারা একবার শিয়াদের হিস্ট্রি চেক করতে লাগে, দেখলো শিয়ারা দুনিয়া ত্যাগ করতে পারে, আলীর কোনো ফরমানের বিরুদ্ধে যেতে পারে না, আলীর প্রতিটি কথার উপরে আমল করে। তখন তারা দেখলো এদের সেই ইমাম আলী বলে গিয়েছেন, কুনু লিজ্জালিমে খাসমান ওয়া আউনা লিল মাজলুমে আউনান। এদের আলী বলে গিয়েছে যে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মাজলুমদের দিকে হাত বাড়িয়ে দাও। আর এটি শিক্ষা, এই হিম্মত, এই জুরাত, এই জাসারাত, এই বাহাদুরি এ কোথা থেকে? এ শুধু আমাদের 86 বছরের লিডারকে দেখো না, মার্জাকে দেখো না। এখানে বসে থাকে একটা 4 বছরের বাচ্চাকে যদি হুসাইন ছাড়তে বলো না, সে প্রাণ ছাড়তে রাজি, হুসাইন ছাড়তে না। এটি মায়ের দুধের আসর, এটি আজাখানার তরবিয়তের আসর। সেই জন্য উম্মতে মুসলিমাকে শুধু নয়, সমস্ত বিশ্বের মানব জাতকে বলছি, যদি ইজ্জতের সাথে জীবন কাটাতে চাও, যদি জুলমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও, কোনো ধর্ম এমন নেই যে বলবে জুলুম করা ঠিক হয়। হিন্দুদের কিতাবে আছে যে জুলুম করা যায়, অত্যাচার করা যায়, কোরআনে আছে, বাইবেলে আছে, ইনজিলে আছে, গীতায় আছে, নেই তো কোনো ধর্মের কিতাবে নেই জুলুম করা জায়েজ আছে। তাহলে এইটা এই জুলমের বিরুদ্ধে দাঁড়াবার সাহস কোনো ধর্মে এমন কোনো কোরবানি কেউ পেশ করেনি যে মানুষকে সেই সাহস যোগাবে। একটি
একজনাই দিয়েছে সেই সাহসটি, তাকে হুসাইন ইবনে আলী বলে। যদি ব্রিটিশের মোকাবেলায় হিম্মত জড়ো করতে হয় গান্ধীজিকে, তখন উনি বলে যে আমি কারবালাকে পড়ে এই ইংরেজের মোকাবেলায় আজ ময়দানে এসেছি। যদি হুসাইনের মতো ৭২ জন আমি সঙ্গী পেতাম ভারতে, তা এতদিন লাগতো না ভারতকে স্বাধীন করতে। এই হুসাইনি এই কারবালার উদ্দেশ্যকে বোঝো। এই কারবালায় ঈসাই ছিল, হুসাইনের পাশে পাশে সফর জারি রেখেছে, নতুন বিয়ে করেছে, সেও কারবালার শহীদদের ভিতরে একজন। হ্যাঁ, ইয়েজিদি সেনায় ১০,০০০ সেনার সেনাপতি সুবে আশুর হুসাইনি খায়মায় এসে গিয়েছে, হুর বলা হয় তাকে। হ্যাঁ, ভারতের রাজা নিজের সেনাকে পাঠিয়েছে হুসাইনের মদতে ইরাকে। হিন্দু রাজা নিজের সেনা পাঠিয়েছে ইরাকের উদ্দেশ্যে, যাও যে রসুলের নাতির সাহায্য করে এসো। তাহলে বোঝা গেল কি, যার ভিতরে অন্তর আছে, মন আছে, দিল আছে, কলেজা আছে, ঈমান আছে, আকীদা আছে, বিশ্বাস আছে, যে মানব আছে, যার ভিতরে মানবতা আছে, সে হুসাইনকে মানবে। যার ভিতরে মানবতা নেই, সে ইবলিসের আওলাদ আছে। বাস আজিজ, এত সময় আমি আশাও করতে পারিনি শরীরের কন্ডিশনে। মওলার দোয়া ছিল, এই সৈয়দের বাহাদুরি দেখার পরে এই বক্তব্য আপনাদের সামনে রাখতে পারলাম। মওলা আমাদের এই সৈয়দ, আমাদের রাহবার, আমাদের মার্জা, আমাদের ওলিয়া আমরে মুসলিমিনকে যেন এই জালেমিনদের প্রতিটি কুমন্তব্য থেকে মাহফুজ রাখে, এবং এই জালেমিন ও মুনাফিকিনদের, ইহুদ ও নাসারাদের যেন নিস্ত নাবুদ করে দেয়। আজিজ, দুটো চোখের ফোঁটা ফেলার জন্য দুটি তিনটি কথা বলে আমি বক্তব্যকে শেষ করছি। আসরের সময় হুসেন কতল হয়ে গিয়েছে, আর কিন্তু নেই। আপনারা বাড়ি যাবেন, সারা রাত জেগেছেন, মজলিস করেছেন, সারা দিন মজলিস মাতম জুলুস করে খাস্তা হালে এখানে এসেছেন, কিন্তু সবাই তো ফিরে বাড়ি যাবেন। ভাই অপেক্ষা বোন করছে বাড়িতে, ভাই পৌঁছে যাবে। বেটি বাবারও অপেক্ষা করছে, বাবা পৌঁছে যাবে। কেউ এমন নেই তো খোদা না খাস্তা কারুর বেটি বাড়িতে আছে, তার বাবা আর ফিরে যাবে না। কারবালা এমন নাই সন্ধ্যা আজিজ যেটি আসছে, হুসেনের খায়মা বিরান, মায়েদের কোল উজাড় হয়ে গিয়েছে। আজিজ, আজ বাড়িতে যে স্বামী গরিবার মজলিস পড়ে যেন মন ভরে খাবেন না, কষ্ট হয়ে গিয়েছে, মন ভরে পানি খাবেন না। আজিজ, একটু মনে করবেন, রাতে আরাম বিছানায় শোবেন, শুন, কিন্তু একবার চিন্তা করুন, আমার হুসাইনের খায়মাগুলিতে আগুন জ্বলছে আজকের রাতে। আমার সকিনা মক্তলে ধুলার উপরে শুয়ে পড়েছে, বাবার বুকের কথা মনে পড়েছে। সকিনার সন্ধ্যা হলেই সকিনা ওয়াবতা ওয়াবতা করতে মক্তলে ছুটছে, লাশের মাঝে উঠতে পড়তে এক নসেব থেকে আওয়াজ এলো, এলাইয়া এলাইয়া ইয়া বলাইয়া সকেনা, এ আমার লাডলি, আমি এদিকে আছি, এখানে এসো। বিবি সকিনা বলেন, নসেবে গেলাম গর্তের দিকে, একটি জানাজা, সের তার নেই। আমি সব কথা বলতে, একটি লাশ চিনতে গেলে অনেক প্রয়োজন হয় জিনিসের। বিবি সকিনা ওখানে গেলেন, গলা কাটা গলা থেকে আওয়াজ শুনতে পেল। বিবি বলেন, আমি চারিদিকে তওয়াফ করি যে কোনো এক জায়গায় বাবাকে চুম্বন দেবো,
পুরো শরীর সালিম না। আমি কানতে কানতে কাটা গর্দানের কাছে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়লাম। এমন সময় জায়নাব সাকিনাকে খুঁজতে খুঁজতে আসে, এ আমার ভাইয়েরা মনো তুমি কোথায়? একবার সেই নাসেব গর্ত থেকে আওয়াজ আসলো, এ বোন আসতে বলো, সকিনা একটু ঘুমিয়েছে। জায়নাব এগিয়ে গেলেন, দেখলেন একটি জানাজা আছে। সকিনা তার কাটা গর্দান কাছে মাথা রেখে শুয়ে পড়েছে। সকিনাকে বুকে নিলেন, একটি প্রশ্ন করলেন, কলিজা কেঁপে যাবে। জায়নাব প্রশ্ন করছে হুসাইনের লাশে, বলছে বেটি এ কার লাশ? জায়নাব চিনতে পারেনি হুসাইনের লাশ। জায়নাব চিনতে পারছে না। সকিনা একবার লাশকে দেখে, ফুপি আম্মাকে দেখে, কি হয়েছে? ফুপি আম্মা তুমি চিনতে পারলে না? কিভাবে চিনবো? একটি জানাজাকে চিনতে গেলে চেহারার প্রয়োজন হয়, একটু সার নেই, মাথা নেই, তার পরনে আংটি থাকলে সেটা চেনা যায়। একটু আঙুল কেটে নিয়ে গিয়েছে। তৃতীয় কথা বলার আমার শক্তি নেই, আমি এই জবান থেকে বলতে পারবো না। সেটি হুসাইনের কাছে জালিম রাখেনি। বলেন ফুপি আম্মা এটি বাবার জানাজা আছে, আমি এই জানাজায় বাবার বুকের কথা মনে পড়েছিল বলে এসেছিলাম। সকিনাকে নিলেন, খায়মায় আসলেন। আজিজ হো, যে খায়মার কাল রাত পর্যন্ত আব্বাস পাহারাদার ছিল, আজ জ্বলন্ত খায়মার মাঝে জায়নাব হাতে জ্বলন্ত একটি কাঠ নিয়ে পাহারা দিচ্ছে। আমি বলবো আব্বাস, আজ দেখো তোমার শেহজাদি কত অসহায়, একাই জ্বলন্ত খায়মার বাজে পাহারাদারি করছে। সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুন কালিবিন ইয়ানকালিবুন। জিয়ারত কাটবে।